সব থেকে মজাদার বিষয় যেটা, প্রত্যেকটা ডালে দেখো একটা করে উঠছে। বিভৎস বৃষ্টি হয়েছে, যার কারণে পরপর 3টে দিন আমার সার্ভিসের ডেট চেঞ্জ হয়ে হয়ে আজকে সানডেতে এসছে। বাইক যেহেতু আমাদের জন্য এত খাটছে, তাহলে বাইকের জন্য তো একটু ডাক্তার দেখানো যেতেই পারে, তাই না? ভাঙাচোরা রাস্তায় চালিয়ে আসি, তাহলে বুঝতে পারবো যে বলের স্যারে কোনো আর সমস্যা হচ্ছে কিনা। চালিয়ে তো বিভৎস ফিল আসছে বাইকটাতে, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। এই 4 চাকা কোথায় যাচ্ছে, মিডিল দিয়ে একদম। নিক্সন টাটা ব্ল্যাক এডিশন, এই দেখেছো এমন ফটাস করে ব্রেকটা মারলো। এখন এই ব্যাটারিগুলো সিঙ্গেল পিস 3600 টাকা দাম হয়ে গেছে। ওই জন্য অগত্যা কি করব, মানে আমার ধরা যাওয়ার মধ্যে ছিল না এই খরচাটা, হঠাৎ করেই চলে এসছে। গুড মর্নিং গুরু, তোমাদের সবাইকে গুড মর্নিং ফ্রম মাই হোম। এখন মোটামুটি সকাল 11টা পার হয়ে গেছে। হাতের কাছে যদি মোবাইলটা থাকতো তাহলে হয়তো তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিতে পারতাম, বাট মোবাইলটা নিচে চার্জে দেওয়া আছে, কারণ সারা রাত চার্জ দেওয়া হয়নি, আর সারা রাতে আমি চার্জও দিই না। মোটামুটি আজ ভোরের থেকে কিন্তু হিউজ লেভেলের বৃষ্টি হয়েছে, একেবারে রাস্তাঘাট পুরো একদম ভিজে চপচপে হয়ে গেছে, গাছের পাতাগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে, আর গাছগুলোকে দেখে মনে হচ্ছে কি জানো তো, একদম নতুন করে উজ্জীবিত হয়ে গেছে গাছগুলো, মানে নতুন করে বেঁচে ফিরছে মনে হচ্ছে। মানে গাছের কাছেও কিন্তু এটা একটা খুব আনন্দের বিষয়। ঠিক সেই রকমই আর একটা আনন্দের বিষয় হচ্ছে আমাদের কাছে, যে আমরা এত বড় বড় ট্রিপ করি, করার সময় তো আমাদের খুব ভালো লাগে, আনন্দ হয়, খুব মজা করি আমরা, ঠিকই, কিন্তু এত কিলোমিটার টান টান যে বাইকগুলো চলছে, ওদের তো কষ্ট হয়। তো সেই কারণেই বাইকের যখন সার্ভিসের টাইম আসে, এই সময়টা কিন্তু সত্যি আমাদের খুব আনন্দ হয়। তার কারণ আমরা তো আমাদের মতো ঘুরছি ওর পিঠে চড়ে ঠিকই, কিন্তু ওর যখন একটু ডাক্তারের কাছে চেক আপে যাওয়ার প্রয়োজন হয়, তখন সেটা তো আমাদের একটু দেখতেই হবে, তাই না? কারণ আমরা এত সুন্দর সুন্দর জার্নি করছি, এত সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা এত সুন্দরভাবে রিপ্লাই দিচ্ছ, তার পরিপ্রেক্ষিতে আমাদের বাইক তো একটু আশাই করে যে একটা সুন্দরভাবে সার্ভিস হোক, তার যে যে সমস্যা আছে বাইকে সেইগুলো একটু ক্লিন হোক। বিগত তোমরা দেখে এসছো যে নর্থ সিকিম যখন আমি করেছি, ঠিক তার আগে আমি লাস্ট সার্ভিসিং করেছিলাম বাইকটা। তারপরে কিন্তু আরও 3টে রাইড হয়ে গেছে, আমি কিন্তু কোনো রকম কোনো সার্ভিস করিনি। এইবার কিন্তু একদম পিওরলি ডিপ সার্ভিসের একটু প্রয়োজন আছে, মানে একদম থ্রটাল বডি থেকে ক্লিনিং থেকে শুরু করে ব্রেক প্যাড চেঞ্জ, ইঞ্জিন অয়েল চেঞ্জ, সমস্ত কিছুটাই এবার একটু ডিপলি হবে ব্যাপারটা। তো আমি আজকে বাইকটা নিয়ে একটু সার্ভিসে যাবো, আমি কালকে বুকিং করে দিয়েছিলাম। তার আগে আমার বাড়িতে খুব মজাদার একটা জিনিস দেখায়, চলো। অ্যাকচুয়ালি আমার মা গাছপালা লাগাতে খুব ভালোবাসে, কিন্তু মায়ের হাঁটুর সমস্যা, মানে বয়সজনিত যেটা হয়ে থাকে আর কি, মার হাঁটুর সমস্যা হওয়ার জন্য আমাদের দোতলার ছাদের উপরে এসে এতটা উঠে বারবার মানে আসা, গাছ পরিচর্যা করা সেটা পারে না, কিন্তু গাছ লাগাতে প্রচণ্ড ভালোবাসে। তার সাধ্যের মধ্যে যতটুকু সে পারে, ওই যতটুকু মানে দৌড়াদৌড়ি করতে পারবে, ঠিক সেইটুকুনি কিন্তু সে করে। মানে যখন একটু পুজো টুজো উপরে দিতে আসলো, তখন এসে একটুখানি গাছগুলো একটু জল টল দেওয়া, মাটি ফাটিতে একটু সারটা দিয়ে দেওয়া, এই জিনিসগুলো করে। আবার আমি যখন সময় পাই আমিও করে দিই। তো মজার বিষয় যেটা, সেটা দেখো একবার। এই দেখো, এই যে একটা ছোট্ট গামলা দেখছো, এই ছোট্ট গামলার মধ্যে দেখো মাটি দিয়েছে, মাটি দিয়ে কিছু গোবর সারটা দিয়ে দিয়েছে। এইখানে 2টো বীজ পুঁতেছিল উচ্ছে গাছের, তো ওই উচ্ছে গাছের 2টো বীজেই গাছ হয়েছে, হয়ে এখান দিয়ে সোজা এই যে আমাদের চারিদিকে নেট দেওয়া হয়েছে, নেট দিয়ে ঘেরা হয়েছে আমাদের ছাদটা। এই নেটের মধ্যে এইগুলো দেখো আকর্ষ দিয়ে বেয়ে বেয়ে পুরো গাছটা একদম অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। এবং সব থেকে মজাদার বিষয় যেটা, প্রত্যেকটা ডালে দেখো একটা করে উচ্ছে, এই একটা উচ্ছে, এইখানে একটা উচ্ছে আছে, এই দেখো এইখানে একটা উচ্ছে আছে, এই সাইডে একটা উচ্ছে, এইখানে একটা উচ্ছে, আরও তো এইদিকে ফুল আছে, এগুলো হওয়ার জন্য রেডি হচ্ছে। কিন্তু তার মধ্যে 4-5খানা বেশ বড় বড় হয়েছিল এরকম সাইজের, সেগুলো কিন্তু অলরেডি আমরা মানে অ্যাকচুয়াল বলতে পারো পেটাও নম হয়ে গেছে সেগুলো আমাদের। আর এখানে একটা বেগুন গাছ লাগিয়েছিল মা, বেশ একখানা ফুল এসেছিল, বাট সেই ফুলটা আমার মেয়ে ছাদে হাঁটতে হাঁটতে এসে ছিঁড়ে ফেলেছে, নাকি ঝরে পড়ে গেছে সেটা আমি সঠিক জানি না। তো আবার কিন্তু আকাশটা দেখো বেশ ক্লাউডি হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসতে পারে। আর আমার সাথে মনে হয় মেঘের একটু গন্ডগোল আছে, মানে একটু ক্ল্যাশিং আছে আমার সাথে একটু মেঘের। কারণ বলছি, আমি যখনই বাইক ওয়াশ করাবো বা সার্ভিসে যাব, অলরেডি সেই দিনই হোক বা তার পরের দিনই হোক, বৃষ্টি হবে, মাস্ট বি। তবুও বৃষ্টি চাই। চলো বাইকটা বার করি, বার করে সোজা আগে
যাই ওইদিকে গাড়ি কাজটা করায়, নাহলে মেঘ ধেয়ে আসছে আমাদের দিকে। পুরোপুরি রেডি হয়ে গেছি, গাড়ি বার করে ফেলেছি, এবার সোজা সার্ভিস সেন্টার। বাপরে, আর সকাল থেকেও বেশ বৃষ্টি হয়েছে। দেখো আমাদের পাড়ার রাস্তাটা একদম পুরো ভিজে চপচপ করছে একেবারে। এই বাইকটা যে বার করলাম, এই বিষয়টার মধ্যেও কিন্তু একটা টুইস্ট আছে, সেটা রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলছি, চলো। আর ওয়েদার কিন্তু বেশ ক্লাউডি। এর আগের দিন আমি যখন ব্লগটা স্টার্ট করলাম ওইটুকুনি অবধি সেদিনকার ব্লগ ছিল, আর আজকে আমি যে বাইকটা নিয়ে বেরোলাম সার্ভিসের জন্য, ঠিক 3 দিন পরে বেরোচ্ছি। ফার্স্ট যখন ব্লগটা স্টার্ট করলাম সেটা ছিল বৃহস্পতিবার, আর এই যে সানডে আজকে আমি সার্ভিস করতে নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে, তো বৃহস্পতিবার দিন আমি বাড়িতে যে ভিডিওটা স্টার্ট করলাম, ওই ভিডিওটুকু করার পরে এত হিউজ লেভেলের বৃষ্টিটা শুরু হলো যে টানা 3 দিন ধরে বীভৎস বৃষ্টি হয়েছে, যার কারণে পরপর 3টে দিন আমার সার্ভিসের ডেট চেঞ্জ হয়ে হয়ে আজকে সানডেতে এসছে। মানে প্রতিদিন ডেট দিচ্ছি আমি, আবার প্রতিদিন চেঞ্জ হচ্ছে ডেট। ঠিক এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে আমি আমার বাইকটা একটু সাহস করে নিয়ে বেরোলাম, কারণ আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তবে কিছুটা টাইম হলো বৃষ্টিটা কিন্তু নেই। আর সামনে এই যে যেহেতু রাস্তা ভিজে, এই লরিগুলো যাচ্ছে, আর লরির চাকার থেকে একদম জলের কণাগুলো ভেসে ভেসে একদম ক্যামেরার লেন্সে এসে লাগছে। কিন্তু বৃষ্টিও 2-1 ফোঁটা হাতে পড়ে যাচ্ছে, এটাও একটু ভয় লাগছে। এবার সার্ভিসটা যদি ঠিকঠাক না করি তাহলে তো বাইকও বলবে যে মাঝপথে গিয়ে আমারও শরীরটা খারাপ করছে, আমি আর যাবো না, তখন কি করা যাবে বলো। সেই কারণে বাইক যেহেতু আমাদের জন্য এত খাটছে, তাহলে বাইকের জন্য তো একটু ডাক্তার দেখানো যেতেই পারে, তাই না? আর ওয়েদারের যে অবস্থা, সূর্য ওঠার তো কোনো চান্সই নেই, যা দেখতে পাচ্ছি একদম পুরোপুরি ক্লাউডি। অলমোস্ট 2 দিন আগে থেকে আমি বুধবার থেকে নাম লিখিয়েছি আমার বাইকটা সার্ভিস করবো বলে। অ্যাকচুয়াল রয়্যাল এনফিল্ডে একদিন আগে থেকে নাম লেখাতে হয়, মানে বৃহস্পতিবার যদি আমি সার্ভিসে আসি তাহলে আমাকে বুধবার ফোন করে নাম লিখিয়ে দিতে হয়। আমি তাই করেছি, বুধবারে নাম লিখিয়েছি, বৃহস্পতিবার সার্ভিস আসবো বলে। বৃহস্পতিবার শুক্রবার চলে গেল, কোনোরকম কোনো স্কোপই পাইনি বাইকটা সার্ভিস করব। তারপর তো এই যে সানডে আসলো, সানডে আসার পরে কিন্তু আজকে সকাল থেকে দেখছি বৃষ্টিটা একটু কম আছে, অনেকটা হচ্ছে না, যার কারণে কিন্তু সার্ভিসে চলে এসেছি। আর বেশি দূর নেই, কাছেই চলে এসেছি, রয়্যাল এনফিল্ডের একদম সার্ভিস সেন্টারের সামনে। চলো, এইটা হচ্ছে পল্লীশ্রী মোড়, আর লেফট সাইডে রয়েছে গৌড়ীয় মঠ। এই যে লেফট সাইডে চলে এসছে সার্ভিস সেন্টার। এবার জাস্ট নামটা একটু এন্ট্রি করতে হবে, দেন সব কাজ। এখানে আমার নাম আছে, নামটা এন্ট্রি হয়ে যাবে, সোহান বাসু। চলো, এইখানে টোটাল আমার নামটা রেজিস্টার হয়ে গেল। এইবার সোজা এই ছোট টোকেনটা ভেতরে দিয়ে দেবে, তারপর আমার বাইকটা সার্ভিসে চলে কি, তাই তো দাদা? কারণ এরপরে রয়্যাল এনফিল্ডের ওয়ার্কশপের ভেতরে কোনো রকম ভিডিও করার নিয়ম নেই, যার কারণে এখানেই আমি এন্ট্রি করছি। দেন সার্ভিস কমপ্লিট হয়ে গেলে বেরিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলো, এই কনক আমার বাইকের কাজ করে একদম ফুল ফ্রেশ করে বাইকটাকে বাইরে রেখে দিয়েছে। তার আগে এখানে একটা সাইন করতে হবে আমাকে। কোথায় করবো? না, চলো, সাইন কমপ্লিট। এবার বাইকটা চালিয়ে দেখতে হবে বললে স্যার ঠিক আছে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। আমি জাস্ট এই গলিতে একবার ঘুরে আসি। এখান দাঁড়া, যাই দেখি সামনের এই রাস্তা থেকে একটু ভাঙাচোরা রাস্তায় চালিয়ে আসি, তাহলে বুঝতে পারবো যে বলের স্যারে কোনো আর সমস্যা হচ্ছে কিনা।
আপাতত কোনো ইস্যু পাচ্ছি না আমি, বাকিটা দেখা যাক রাস্তায় ওঠার পর কি হয়। আরে বাপরে, চার চারটা কেমন করে রেখেছে। আমার আবার হ্যান্ডেল চওড়া বেশি, যার কারণে বেঁধে যেতে পারে। একটু স্যাটলিং করে দেখি কেমন লাগছে। আপাতত ঠিক আছে, এরপর যদি কখনো মনে হয় যে একটু সমস্যা হচ্ছে তখন আবার ঠিক করতে আসতে হবে। ঠিক আছে, গাড়ির আওয়াজ থেকে ঘরটাই ভালো আওয়াজ। তো বললো যে নিচে ঝোলাতে, এবার নিচে ঝোলাতে মন চালে না, জিনিসটা নোংরা হয়ে যাবে। না সবাই গাড়িতে নিচে লাগাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে রাইডের পরে। ফাইনালি আমার বাইকের ফুল সার্ভিস কমপ্লিট হলো, কিন্তু অসাধারণ কাজ করেছে, বিভৎস। এত মাখন চলছে বাইক, গাড়ির সাউন্ড অবধি চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর সার্ভিস করেছে বাইকটা। বললে স্যার আপাতত আর কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, একদম নর্মাল। অ্যাকচুয়ালি মেন যে প্রবলেমটা ছিল আমার বাইকের, আমি যখন দীঘা থেকে ফিরছিলাম তখন বেশ কয়েকবার, মানে 5-6 বার কিন্তু ইঞ্জিন স্টলিং হয়ে গেছিলো, মানে ইঞ্জিন চলন্ত অবস্থায় বন্ধ হয়ে গেছিলো আমার বাইক। সেই কারণে বেশ একটু প্রবলেম হচ্ছিলো। তো সেটা দেখালাম, দেখানোর পর থ্রটাল বডি যখন ক্লিন করতে গেল, লিটারেলি থ্রটাল বডি একদম পুরো ব্ল্যাক হয়ে গেছিলো কার্বন জমে। আর এরকম কাজ করার সাথে সাথে কিন্তু বেশ ভালো রকমের একটু খরচা হয়ে গেছে। তো কত কি খরচা হলো না হলো সেটা সম্পূর্ণটাই তোমাদের বাড়ি গিয়ে আমি প্রপারলি বলছি, কারণ সেই সকাল 9:30টার সময় আমি খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন বাজছে বিকাল 5:30। ভাবতে পারছো? দুর্ধর্ষ চালিয়ে তো বিভৎস ফিল আসছে বাইকটাতে। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, সকাল থেকে সেইভাবে কিছু খাইনি। এনফিল্ডের শোরুমে ওখানে একটু চাটা দিয়েছিল, সেগুলো খেয়েছি, আদারওয়াইজ সেরকম কিছু খাওয়া হয়নি আমার। এই 4 চাকা কোথায় যাচ্ছে, মিডিল দিয়ে একদম। ওয়াও ওয়াও ওয়াও, চোখের নিমেষে 80+ হয়ে যাচ্ছে, দুর্ধর্ষ। এখনও তো চেন লিউব টিউব কিছু করা হয়নি। অ্যাকচুয়ালি আমি এনফিল্ডের ওখানে চেন টেন কিছু লিউব করাই না, আমি বাড়িতেই নিজে করি। নিক্সন টাটা ব্ল্যাক এডিশন, এই দেখেছো এমন ফটাস করে ব্রেকটা মারলো, আমার বাইকের সাথেই লেগে যাচ্ছিল। এখনই একটু আগে বাড়িতে আসলাম, বাড়িতে এসে ফুল ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে মাত্র আমি একটু ছাদে আসলাম তোমাদের সঙ্গে বাকি কথাটা শেয়ার করার জন্য। তো আজকে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি আকাশটা বেশ ক্লিন হয়ে গেছে, ক্লাউডিনেসটা অনেকটাই কমে গেছে, একটু নীল নীল হয়ে গেছে আকাশটা। এটা দেখে বেশ ভালো লাগছে, কারণ কটা দিন ধরে যে পরিমাণে বৃষ্টি খেয়েছি আমরা, মাথা খারাপ হয়ে গেছে পুরো একেবারে। আর আজকে কিন্তু বাইকটা সার্ভিস করতে গিয়ে বেশ ভালো টাকা খরচা হয়ে গেল, মোটামুটি 4,900 টাকার কাছাকাছি খরচা হয়ে গেছে। মানে যতটাই খরচা হোক না কেন, আমার বাইকটার যে মেন প্রবলেমগুলো সেইগুলো যে ঠিক হয়েছে, এটাতে আমি খুশি অনেক। আর এরকম সার্ভিস বিগত 3 বছরে মনে হয় এত বড় সার্ভিস আমার বাইকেই প্রথম হলো। কারণ আমার বাইকে যে সার্ভিসগুলো হয়েছে সেই সার্ভিসগুলো কিন্তু মোটামুটি বলতে পারো মেজর সার্ভিস বেস। কারণ ফ্রন্ট ব্রেক এবং রিয়ার ব্রেকের যে ব্রেক প্যাডটা থাকে, ডিশ প্যাডটা, সেই ডিশ প্যাড দুটোই একদম লাইটলি ছিল পুরো প্লেটের সঙ্গে, ওই দুটো পুরোপুরি চেঞ্জ করতে হলো। কলেসারে একটু প্রবলেম ছিল, সেটাও চেঞ্জ করতে হয়েছে। তার সাথে রিয়ার ব্রেকের যে মাস্টার সিলিন্ডার থাকে, মাস্টার সিলিন্ডারের ভেতরে বুশিং থাকে, সেই বুশিংটা অবধি চেঞ্জ করতে হয়েছে, কারণ টোটালটা একদম জং পড়ে একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আমি ডিসপ্লেতে ছবিটা দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট দেখে নিও। তার সাথে ইঞ্জিন অয়েল হয়েছে, থ্রটাল বডি ক্লিনিং হয়েছে। আর থ্রটাল বডি যখন খোলা হলো ফুল ব্ল্যাক ভেতরে, মানে এতটা কার্বন জমে গেছে, সেটা পুরোপুরি ওয়াশ হয়েছে। ওয়াশ হওয়ার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, অনেক কাজ হয়েছে বাইকে। এবং বাইকটা সার্ভিস হয়ে যাওয়ার পরে কিন্তু বিভৎস স্মুথ হয়ে গেছে গাড়ি, এবং গাড়ির কিন্তু থ্রটাল অনেকটাই বেড়ে গেছে, স্পিডও অনেকটা গেইন করেছে বাইকের। তো এই তো একটা মোটামুটি একটা খরচা ছিল। এই খরচাটা কিন্তু আমি ধরেই রেখে দিয়েছিলাম যে এরকম 5,000-এর কাছাকাছি আমার খরচা হতে পারে, কিন্তু
তার মধ্যে হঠাৎ করে যে আর একটা এক্সট্রা খরচা অ্যাড হয়ে যাবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। যেমন এই যে গোপ্রোর যে দুটো ব্যাটারি দেখতে পাচ্ছ, আশা করি কাছ থেকে বুঝতে পারবে তোমরা, পুরো ওভাল হয়ে গেছে, এই জায়গাটা পুরো ওভাল হয়ে গেছে একেবারে। দুটো ব্যাটারি চাই, প্রায় 3 বছর চললো ব্যাটারি দুটো, একদম অবস্থা খারাপ হয়ে গেছে ব্যাটারির। প্রথম যেদিন ব্লগটা স্টার্ট করলাম সেই দিনই এই ব্যাটারিটা আমি নিয়ে ব্লগটা স্টার্ট করি, এবং 1.5 মিনিটের মাথায় গিয়ে বারবার ক্যামেরা ক্লোজ হয়ে যাচ্ছে, না হলে আমার এসডি কার্ড ক্লোজ হয়ে যাচ্ছে, 4K সাপোর্ট করছে না, এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছিল। কিন্তু লাস্টে গিয়ে দেখলাম এই ব্যাটারি দুটোরই প্রবলেম, একদম গেছে, এর লাইফ একদম শেষ, যার কারণে ওই রকম প্রবলেমগুলো দেখাচ্ছিল। তো আমি অ্যাকচুয়ালি জানতাম এই ব্যাটারিগুলো 2,500 টাকা মতন পিস, এক পিসের দাম 2,500 টাকা। কিন্তু রিসেন্টলি আমি যে ফোন করলাম ক্যামেরার দোকানে, ওখানে বললো এখন এই ব্যাটারিগুলো সিঙ্গেল পিস 3600 টাকা দাম হয়ে গেছে। ওই জন্য অগত্যা কি করব, মানে আমার ধরা ছোঁয়ার মধ্যে ছিল না এই খরচাটা, হঠাৎ করেই চলে এসছে। তো লাস্টে গিয়ে এই ব্যাটারি আমি দুখানার কিনিনি, যেহেতু দাম বেশি হয়ে গেছে, ওই জন্য আপাতত একটা কিনেছি, পরে আবার একটা নেক্সট মান্থে আবার একটা নিয়ে নেবো। তো মোটামুটি সারা দিনটাই আমার আজকে সার্ভিস সেন্টারে কেটে গেল। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবে, তার সাথে কিন্তু একবার সাবস্ক্রাইব করে দিও আর লাইকও করে দিও, আর তার সাথে যদি পারো আমার ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই একবার ফলো করে দিও, যেটা আমি নিচে লিখে দিচ্ছি। কারণ এখানে ফলো করলে পরপর আপকামিং যে রাইডগুলো আসবে সেগুলোর কিন্তু আপডেট টোটালি তোমরা পেতে থাকবে। আর এরপরে যে রাইডগুলো হবে এবং সেগুলো কিন্তু মনসুনের রাইড স্টার্ট হচ্ছে আমাদের, সেইগুলোরই একটু প্ল্যানিং চলছে, যার কারণে একটু লেট হচ্ছে। তার মাঝে আমাদের লোকালের মধ্যে কিছু আমি ব্লগ করব, সেইগুলো তোমরা দেখো, একটু পেশেন্স রাখো, একটু ধৈর্য রাখো, খুব তাড়াতাড়ি কিন্তু মনসুনের ব্লগও আসতে চলেছে এবং দুর্দান্ত সুন্দর ব্লগগুলো আসছে। এই ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে। ততক্ষণ অবধি, টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই।